অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম। তো গতদিন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি শেষমেশ। তা আজকেও ইনভার্স ম্যাট্রিক্সের বুয়েটার সাথে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখি কোয়েশ্চেনটা কীরকম ছিল। কোয়েশ্চেনটা ছিল এরকম, 7D ইনভার্স সমান -1 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স 7D ইনভার্স। এরকমটা হলে বলেছে 7D ইজ ইকুয়াল টু 1। এটা এসেছিল কোথায়? এটা এসেছিল বুয়েটে 21-22-এ। বুয়েটে 21-22-এ আসা একটা ম্যাথ, খুব মজার একটা ম্যাথ। এটা জানতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি ধরো এ ইনভার্স এটা দেওয়া আছে, এটাকে যদি আমি আরও একবার ইনভার্স করি তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে কী হবে? প্লাস হবে, মানে এ পাওয়া যাবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, অনেক কোয়েশ্চেনে দেওয়া থাকে। এর আগে এসেছিল এ ইনভার্সের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ কত, তাহলে যেটা এ ইনভার্স এটাকে যদি আমি আরেকবার ইনভার্স করি তাহলে এ ম্যাট্রিক্সটা মানে মূল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি হবে? আমি এই 7D ইনভার্সটাকে মানে যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে এটাকে যদি আমি আরেকবার ইনভার্স করি, মানে 7D ইনভার্স এটাকে যদি আমি আরেকবার ইনভার্স করি -1 3 4 5, এটা হবে ইনভার্স। তাহলে এই দিকে আমি কি পাবো? -1 মিলে +1 হয়ে যাবে, এটা আমি তখন পাবো 7D। আর এটাকে তো আমরা ইনভার্স করা শিখিয়েছি কত ভিডিওতে শর্ট ট্রিক্সের মাধ্যমে, যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো স্থান পরিবর্তন হবে, তার মানে এটা হবে 5, এখানে হবে -1, আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্নের পরিবর্তন হবে, তার মানে এটা হবে -4, এটা হবে -3, এবং সামনে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান দিয়ে ভাগ হবে, তাহলে -5 আর -3 4 12 -17 -1/17, এটা হবে 7Dর আনসার। ওকে, এই ইনভার্স সংক্রান্ত এটা ছিল। এরপরে চলে আসি নতুন একটা কনসেপ্টে চলে আসি। আচ্ছা, এরপরে আসি একটা নতুন কনসেপ্ট, সেটা হলো যদি কখনো এরকম বলে যে এ একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হলো 2/2, এবং বলবে যে ডিটারমিনেন্ট অফ এ হলো ধরলাম 3, তাহলে এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা বলবে 2/2 এবং ডিটারমিনেন্ট অফ এ কত হবে? 3। তাহলে তোমাকে বলবে যে পি একটা কনস্ট্যান্ট ভ্যালু, পি যদি 5 হয় তবে P5 হলে বলবে পি এ ইনভার্স ইজ ইকুয়াল টু হোয়াট? এরকম একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলবে, শুধু মান চেঞ্জ। কোয়েশ্চেনটা এসেছিল ফার্স্টে 15-16-তে, হ্যাঁ ফার্স্টে এসেছিল 15-16-তে, শুধু মান চেঞ্জ, একই জিনিস। এ একটা ম্যাট্রিক্স, এটা বুয়েটেও এসেছিল 16-17-তে একবার মনে হয়। তো এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2/2 এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 3। যদি পি একটা কনস্ট্যান্ট তোমার 5 হয় তাহলে পি এ এর পুরোটার উপর ইনভার্স ইকুয়াল কত হবে? এখানে কিছু বৈশিষ্ট্য আছে, তোমাকে মনে রাখতে হবে যে পিটা থাকে পি এন আকারে, ওকে, পিটা থাকে পি এন আকারে, আর এটা থাকে ডিটারমিনেন্ট অফ এ আকারে। কি বললাম? পিটা থাকে পি টু দি পাওয়ার এন আকারে, আর এটা থাকে ডিটারমিনেন্ট অফ এ আকারে, আর এন এর ভ্যালু হবে এটা কত মাত্রার ম্যাট্রিক্স, এটা হবে n/n। ঠিক আছে? আচ্ছা, তাহলে পি এ ইনভার্সটা কত হবে? পি এ পুরাটার উপর ইনভার্স হবে। দেখো তো, ইনভার্স মানে পি আর এ দুইটা নিচে চলে যাবে, তাহলে কি হবে? 1/PA হওয়ার কথা। আমি বলেছি যে পিটা থাকবে পি টু দি পাওয়ার এন আকারে, তাহলে নিচে থাকবে পি টু দি পাওয়ার এন আকারে, আর এটা থাকবে ডিটারমিনেন্ট অফ এ আকারে, তাহলে এইভাবে থাকবে। তাহলে আমাকে বলেছে 1/P এর ভ্যালু হচ্ছে 5 এবং n এর ভ্যালু হচ্ছে এটা কত মাত্রার, অবশ্যই এটা বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে 5 এর উপর n এর ভ্যালু হচ্ছে স্কয়ার, আর ডিটারমিনেন্ট অফ এ হলো 3, তাহলে হলো 25, 3 25 হবে 1/75। পারা যাবে? আশা করছি পারা যাবে। যদি এটা বলতো এরকম যে পি এ ইনভার্স, এটা কত হবে? এবার দেখো, শুধু কিন্তু এর সাথে ইনভার্স, পির সাথে কিন্তু ইনভার্স নেই, তাহলে পিটা উপরেই থাকবে আর এটা নিচে চলে যাবে। আর এটা থাকে আমি বলেছি ডিটারমিনেন্ট অফ এ আকারে, আর পিটা থাকে পি টু দি পাওয়ার এন আকারে, তাহলে এবার পিটা উপরেই থাকবে কারণ পি এর সাথে তো ইনভার্স নেই। তাহলে পি টু দি পাওয়ার এন মানে হবে 5 এর উপর স্কয়ার, ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে যেরকম আনসার আসে আর কি এরকমটাই হবে। আশা করছি বোঝা যাচ্ছে। এটাও একটা ইনভার্স রিলেটেড একটা প্রবলেম, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে এর আগে খুব এসেছে, হয়তো এবার আবারও জিএসটিতে আসার মতো। ওকে, আচ্ছা, এখন আলোচনা করব
আইইউটিতে আসা একটা কোয়েশ্চেন নিয়ে, সেটা হচ্ছে 2021-22 সালে আইইউটিতে এসেছিল। দেখো এ একটা ম্যাট্রিক্স তোমাকে বলে দেওয়া থাকবে, এ একটা ম্যাট্রিক্স ছিল হচ্ছে 1n01, এটা একটা ম্যাট্রিক্স, তোমাকে বলবে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হোয়াট। এটা এসেছিল আইইউটিতে 21-22 সেশন, এই সেশনে আসে। ওকে, তো এরকম কোন একটা ম্যাট্রিক্স দিয়ে a টু দি পাওয়ার n p টু দি পাওয়ার n বললে সবার প্রথমে স্কোয়ার আর এই কিউবটা বের করে চেক করে দেখতে হবে যে কি রকম চেঞ্জটা আসতেছে। তাহলে এই স্কোয়ারটা কত হবে, এই স্কোয়ারটা হবে a ইন্টু a, তাহলে এটাকে দুইবার গুণ করতে হবে, 0 1 ইন্টু 1n01। ওকে, আচ্ছা এরকম যদি হয় তাহলে আমরা গুণ করি কিভাবে, যেহেতু অ্যাডমিশন স্টুডেন্ট সবাই গুণটা আশা করি পারি। 1 এর সাথে 1 গুণ হবে, 0 এর সাথে n গুণ হবে, মাঝখানে হবে যোগ। 1 এর সাথে 1 গুণ হবে 1, n আর 0 মিলে 0, দরকার নেই। আবার 1 এর সাথে n, আবার n এর সাথে n, তাহলে n প্লাস n মানে 2n, নিচেরটা গুণ করো, 0 আর 1 আর 1 আর যেটা সবাই পুরোটাই 0। ওকে, আবার 0 আর n, 0, 1 আর 1 মিলে 1, তাহলে 0 প্লাস 1 মানে 1, এই যেটা হবে এই স্কোয়ার। তাহলে কি হবে, এই স্কোয়ার হবে। তাহলে দেখো দেখো কি চেঞ্জ এসেছে, এ ছিল এটা সবই ঠিক 1 0 1 সবই ঠিক, জাস্ট n এর সামনে 2, যখন a এর পাওয়ারটা 2 তখন n এর সামনে এসেছে 2। তুমি যখন a কিউব করবে এর সাথে যখন আবার n গুণ করবে দেখবে এখানে আসবে 3n। তাহলে a টু দি পাওয়ার nটা কি হবে, এই তিনটা ভুক্তি তো আমার ঠিকই থাকবে সব সময়। তাহলে এখানে n এর সামনে একটা n আসবে, যখন আমি স্কোয়ার করবো তখন 2, কিউব করলে 3, তাহলে n নিলে হবে n, তাহলে n স্কোয়ার, এটা হবে আনসার। ওকে, এটা এখন রিটেনের দিক, এমসিকিউতে যেখানে দিক আশা করি এখন পারা যাবে। এখন আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে, এবার সলভ করব ব্যতিক্রমী ম্যাট্রিক্স রিলেটেড একটা প্রবলেম। ব্যতিক্রমী ম্যাট্রিক্স অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান হলো 0। সাধারণত ম্যাট্রিক্সের কোনো মান হয় না, তবে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয়। কোয়েশ্চেন কিভাবে থাকবে, কোয়েশ্চেন থাকবে হচ্ছে যে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটি, এ ম্যাট্রিক্সটি লিখলাম না, এ অব্যতিক্রমী হবে না, একটু ঘুরিয়ে দিবে, তাহলে এ হচ্ছে এটা। এটা কি বলেছে, কে এর কোন মানের জন্য এ অব্যতিক্রমী হবে না। এটার আরেকটা নাম কিন্তু থাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা আমরা হচ্ছে আরো একটা ভিডিওতে দেখিয়েছি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আরেকটা নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কে এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হবে না, অব্যতিক্রমী হবে না মানে কি, ব্যতিক্রমী হবে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার জন্য এর নির্ণায়কের মানটা কি বললাম, 0 হবে। নির্ণায়কের মান 0 হলে কি হবে, তাহলে এটা নির্ণায়ক কি হবে, কে আর রুটকে হবে কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 0। তাহলে কে সমান কত হবে, কে স্কোয়ার সমান হবে 4, কে সমান হবে প্লাস মাইনাস 2। এখন কথা হলো ভাই, অপশনে যদি +2 -2 +-2 সবগুলোই থাকে তাহলে আনসার কোনটা হবে, যখন দেখা যাবে যে +-2 আছে আবার +2 -2 এগুলো অপশনও আছে, মানে কতে এটা, খতে +2 গতে -2 যখন থাকবে তখন কিন্তু বুঝতে হবে যেখানে মাইনাসটা আনসার হয়তো হবে না, জন্য অপশনটা এইভাবে দিয়েছে। কারণ আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু রুটের ভিতরে মাইনাস চলে আসে, কে রুট এই যে -2 এখানে -2 হবে, রুটের ভিতরে মাইনাস, কিন্তু তখন কি হবে, জটিল সংখ্যা নির্দেশ করবে, এটাও জটিল সংখ্যা নির্দেশ করবে। তাহলে তোমাকে যিনি কোয়েশ্চেন করেছে তিনি জানতে চাচ্ছে যে আসলে তুমি জটিল সংখ্যা এখানে নেগলেক্ট করছো কি না। আর যদি অপশনে একটাই আনসার থাকে শুধু 2 বা বাকিগুলো 3 4 5 বা +-2, তাহলে ওইটাই আনসার হবে। যখন +2 -2 সবগুলোই অপশনে থাকবে তাহলে বুঝতে হবে টিচার তোমাকে বলছে যে তুমি মাইনাসটাকে নেগলেক্ট করো, কারণ মাইনাসটা রুটের ভিতরে থাকলে এটা জটিল সংখ্যা নির্দেশ করবে। ওকে, আচ্ছা এরপরে আসি, এরপরে হচ্ছে আমরা সলভ করব একটা গুণন রিলেটেড কোয়েশ্চেন, যেটা বুটেক্সে এসেছিল, বুয়েটেও এসেছিল 1500 সালে। এটা একটু দেখি কিরকম, a প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2, a প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি, এই টোটাল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2। যদি এ ম্যাট্রিক্সের মাত্রাটা 5/4 হয় তবে বি এবং সি এর মাত্রা হোয়াট,
এটা বুটেক্সেও এসেছিল, বুটেক্স এবং বুয়েট দুইটাতেই এসেছিল। সাস্টেও মনে হয় একবার এসেছিল। এই টাইপের কোয়েশ্চেন প্রতি বছরই আসে, এবারও আসবে। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি, এই টোটাল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2। এ ম্যাট্রিক্সের মাত্রাটা দেওয়া আছে, তোমাকে বি আর সি এর মাত্রাটা বের করতে হবে। খুব মজা। একটা জিনিস চিন্তা করো যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, তাহলে এর সাথে কোনো কিছু যদি আমি যোগ করতে চাই সেটার মাত্রা কত হতে হবে? 5/4 হতে হবে। কারণ আমরা জানি ম্যাট্রিক্সের যোগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে 5/4, এর সাথে যদি আমি যাকেই যোগ করতে যাই না কেন সেক্ষেত্রে আমার কি হবে? ওটার মাত্রাও 5/4ই হতে হবে। তাহলে আমি এটা বুঝলাম যে এর সাথে যেহেতু আমি বি ট্রান্সপোজ যোগ করব, তাহলে বি ট্রান্সপোজের মাত্রাও হবে 5/4। তাহলে বি ট্রান্সপোজের মাত্রা যদি 5/4 হয়, তাহলে বি এর মাত্রা কত হবে? 4/5 হবে, রাইট? 4/5 হবে কিনা? 4/5 হবে। ওকে, আচ্ছা, 4/5 হবে। এখন দেখো যে বি ট্রান্সপোজ থেকে আমি বি এর মাত্রা পেয়েছি, কারণ এই ট্রান্সপোজটা কখন হয়েছে? একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারিতে রূপান্তরিত করেছি, এই জন্য এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে? তাহলে 5/4 ছিল, এটা হবে তাহলে কি 4/5 ছিল, জন্য তো এটা চেঞ্জ হয়ে 5/4 হয়েছিল। তাহলে আমি এটা বুঝলাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 5/4 হয়, তাহলে বি ট্রান্সপোজটা হবে 5/4 আর বি ম্যাট্রিক্সটা হবে 4/5। আচ্ছা, তাহলে আমি এটা বুঝলাম যে এ 5/4, এটাও 5/4, তাহলে এর যোগফল ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4। ওকে, আচ্ছা, এখন বলেছে যে এর সাথে যদি আমি এই যে সি গুণ করি, যেমন এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু এর সাথে সি গুণ করলে এর মাত্রা হয়ে যায় 5/2। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রাটা আমার লাগবে, এখন বি তো আমি পেয়ে গেছি যে বি, তাহলে সি আমার লাগবে। দেখো এটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4 আর হচ্ছে তোমার এটা হলো 5/2। তাহলে সি কত হলে এটা এর গুণফলটা 5/2 হবে? আমরা জানি দুটো ম্যাট্রিক্স গুণ করতে গেলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার মিল থাকতে হবে। তার মানে নিশ্চয়ই সি এর সারি সংখ্যাটা 4 হবে, এটা 2 হবে। তাহলে 4 আর 4 মিলে গিয়েছে, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হলো এই কলাম হলো 4 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 4, এটা বাদ গেলে 5/2 থাকে। আমরা জানি যেগুলো মিলে যায় এগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটাই হয় গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। সেক্ষেত্রে সি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? সি হবে 4/2 আর বি হবে 4/5। খুব মজার একটা কোশ্চেন, এটা আসবেই, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা আসবে, প্রতি বছরই আসে।